وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنة الكافرين وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر تكبر كلمة من معزوم أزامي تكبر كلمة من معزوم أزامي أين ميلاد اسم نام محمد أين ميلاد اسم نام محمد محمد أكبر كفر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই কোরআনের মাহফিলে কোরআনের মজমায় এসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতর যে দামি জিনিসগুলো আছে এই দামি জিনিসগুলো তারাই কিনতে পারে ক্রয় করতে পারে যাদের অনেক টাকা পয়সা আছে, আর দামি জিনিসগুলো তারাই কম কিনে কিনতে পারে না যাদের টাকা পয়সা নাই। তো এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে তারাই শুধু এই দ্বীনের মজমায় আসতে পারে, তারাই কোরআন হাদিসের কথা বলতে পারে শ্রবণ করতে পারে। এরকম ভাবে যে কোরআন হাদিস থেকে যেটা জানা যায় যে বিষয় যে মজলিসের এত দামি ফেরেশতারা বিশ্রাম করে ঘেরাও করে রাখছে, যদি দুনিয়ার মানুষ এটা দেখত এর যে মূল্য এর যে দাম ফজিলত দুনিয়ার মানুষ যদি জানতো তাহলে কেউ ঘোরাফেরা করতো না, সকলেই মজমায় এসে যেত। তো আজ আমাদের ভিতর দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে, যার কারণে আমরা দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি, দ্বীনের বিষয় আমাদের ভালো লাগে না, আমরা করতে চাই না, আমরা দ্বীন সম্পর্কে চিন্তা ফিকির করি না যে আমি একজন মুসলমান, আমার কোন কাজ করতে হবে,
আমাকে তো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই, অযথা বানাই নাই, দুনিয়া করবার জন্য শুধু বানাই নাই। এই বিষয়ে আমরা চিন্তা ফিকির করি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কি চিন্তা করো আমি আল্লাহ কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি এমনি এমনি করে ছেড়ে দেব? ও বান্দা, না না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করবার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। বান্দা, দুনিয়ায় তোমাদেরকে আমি 100 বছর হায়াত দিয়েছি, সর্বোচ্চ 150 বছর মানুষ বাঁচে। বর্তমান সময় দেখা যায় মানুষের হায়াত পায় 60 বছর 70 বছর, অনেকেই মারা যায়, এর বেশি হায়াত পায় না। আল্লাহ তাআলা বলেন, আমি এই হায়াত দিয়েছি তোমাদেরকে, আর তোমাদেরকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, শুনে রাখো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দান করেছি, একটা রাস্তা জান্নাতে দিয়ে দিয়েছি, সিরাতে মুস্তাকিমের রাস্তা, যে রাস্তায় চললে বান্দা তুমি জান্নাতে যাবে। আরেকটা রাস্তা দিয়েছি জাহান্নামের রাস্তা, যে রাস্তায় দুনিয়ায় অনেক মজা লাগে, গুনার কাজ করতে অনেক স্বাদ লাগে, কিন্তু ওই রাস্তাটা হলো ভয়ঙ্কর রাস্তা, ওই রাস্তা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়ায় তুমি কয়দিন হায়াত পাবা বলো রে ভাই যুবক? দেখলাম যে আল্লাহর বান্দা একজন আলেম বয়ান করতেছে মাহফিলের ময়দানে, 2-1 দিন আগের ঘটনা। ওয়াজ করতে করতে যুবক আলেম ওয়াজের মাঠেই তিনি স্ট্রোক করে মারা গেলেন, হঠাৎ করে মারা গেলেন। এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষার জন্য বানাইছে, আল্লাহ দুনিয়া আমাদেরকে ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। আজ ইচ্ছা স্বাধীন পায় আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আমরা একটু চিন্তা ভাবনা করি না। আগের জামানায় যে সকল নবীর উম্মত ছিল, তারা যদি কোনো গুনাহের কাজ করত, সঙ্গে সঙ্গে যখন তাদের গ্রাস করে নিত, তারা ধ্বংস হয়ে যেত। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহর বান্দা একটা দামি চাদর, রেশমি চাদর পরে হেঁটে আসতেছে, আর চিন্তা করতেছে যে আমার গায়ে যে দামি চাদর আছে, এরকম চাদর আর কারোর গায়ে নাই। যখন এই চিন্তাটা করলো, সঙ্গে সঙ্গে জমিন তাকে বিরাজ করে নিল। ওইভাবে কিয়ামত পর্যন্ত জমিনের ভিতর ডাকতে থাকবে আল্লাহর বান্দা। আর আল্লাহ তাআলা আমাদের কত সম্মানিত করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়ায় ধ্বংস করে দিবা না, রব্বি কারীম তাদের হায়াত কম, তাদেরকে সময় দেবা, সুযোগ দেবা, যার কারণে আমরা আল্লাহর হুকুম নামাজ বড় বড় গুনাহের কাজ করি রে ভাই, এরপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না। আমি আপনি একবারও চিন্তা করি না, শুধু নামে বলি আমি মুসলমান, আপনি মুসলমান, অথচ যদি আল্লাহর হুকুম নামাজ না পড়া হয়, তাহলে অন্তরের থেকে ঈমান চলে যায়। চিন্তা ফিকির একবারও করি না। এই যে কোরআনের মাহফিলে মানুষ নাই, আছে মেলার ময়দানে কত মানুষ, অথচ অধিকাংশ আমরা সবই মুসলমানের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসবে না। এখন বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না ভাই না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। হাদিস শরীফে আছে, ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় শরীয়তের ওজোর ব্যতীত, তাহলে সে মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়, ওই কঠিন জাহান্নামের আগুনে তার নিক্ষিপ্ত হতে হবে। চারজন ইমাম এই বিষয়ে একমত। ইমাম আবু হানিফার মতে একটু ছাড় আছে, কিন্তু তিনজন ইমাম এই বিষয়ে একমত দিয়েছে। ইচ্ছা করে যদি কোনো মুসলমান নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কুফরির ভিতর চলে যায়, কাফের হয়ে যায়। আমাদের চিন্তা নাই, ফিকির নাই, শুধু দুনিয়া দুনিয়া। আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মরণের পরে যখন বলা হবে কবরের পাশে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি আপনি আমি রাসূলের মিল্লাত না মানি, আল্লাহর হুকুম না মানি, তাহলে এটা হবে মিথ্যা কথা, ধোঁকা ছাড়া আর কিছু না। এজন্য আল্লাহর হুকুম নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, মুমিন আর কাফেরের ভিতর পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এজন্য আজ কোন দুনিয়ার প্রেমে পড়ে পিছে পড়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিতেছি, মুসলমান থেকে বের হয়ে যাইতেছি, একটু চিন্তা ফিকির করতেছি না। আমি মুসলমান, আপনি মুসলমান, অথচ আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ আইন। দ্বীনি ইলম কোন দ্বীনি ইলম? আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহ তাআলা কথা বলেন নাই যে তোমার আলেম হওয়া ফরজ আইন, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। তবে আল্লাহর নবীও বলেন না আলেম হওয়া ফরজ আইন। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ আইন। কিরকম ফরজ আইন? আপনি আমি একজন মুসলমানের সন্তান, মুসলমান পুরুষ এবং নারী। যখন আমরা মুসলমান হয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের পরে কি করতে হবে? দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের ইলম লাগবে। যদি নামাজের ইলম না থাকে, বান্দা নামাজ হবে না। আপনি হজ করতে যাবেন, হজের ইলম লাগবে। আপনি যাকাত দিতে যাবেন, যাকাতের ইলম লাগবে। এরকম যে বিষয় আপনি উপনীত হবেন, ওই বিষয়ের ইলম লাগবে। যদি ইলম না থাকে, যদি আপনি চেষ্টা না করেন, কিয়ামত পর্যন্ত যদি আমল করেন, আল্লাহ তাআলা আমলগুলো কবুল করে নেবেন না। আপনি আমি অনেক বড় বড় কথা বলতেছি, অমুক হুজুর এই করে, অমুক নামাজি এই করে, কিন্তু আমি মুসলমান চিন্তা করতেও পারি না যে আমি মুসলমানের সন্তান। আমার বয়স 30 হয়ে গেল, আমার বয়স 35 হয়ে গেল, আমার বয়স 60 হয়ে গেল। কত 60 বছরের বান্দা দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, অথচ আপনার আমার আল্লাহ তাআলার কোরআন, যে কোরআন যদি আমাদের শুদ্ধ না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ি, নামাজ আমাদের কখনো হবে না। নামাজ ভাঙার কারণ কয়টা আছে? 19টা। সর্বপ্রথম যে কারণ নামাজের ভিতরে শুদ্ধ পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি। এই যে এইখানে কয়েকটা হরফ আছে, তার ভিতরে একটা হলো হা, ছোট হা আছে। আপনি যদি বড় না পড়েন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে আত্তাহিয়াতু পড়া লাগবে, দুরূদ শরীফ পড়া লাগবে, বেতের নামাজে আমাদের দোয়া কুনুত পড়া লাগবে, ওয়াজিব। আত্তাহিয়াতু যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না। সূরা যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না। আপনি নামাজে গেলেন, নামাজে দাঁড়াইলেন ইমাম সাহেবের সঙ্গে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলো,
আপনি হাতটা বেঁধে ফেললেন, আল্লাহু আকবার বললেন না, আপনার নামাজ হবে না। এইখানে আল্লাহু আকবার বলা সর্বপ্রথম আমার ফরজ। এই ফরজ ছুটে গেলে নামাজ হয় না। অথচ আমরা মুসলমান দাবি করতেছি, এই মূল যে বিষয়গুলো আমাদের, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করতেছি না। শুধু আমরা মুখে মুখে মুসলমান আছি, আমাদের অন্তরে মুসলমানিত্ব নাই। যদি মুসলমানিত্ব থাকতো তাহলে আপনি আমি চিন্তা করতাম। আজ মেলায় কত মানুষ রয়েছে, অথচ এই কত বড় একটা দামি বাগান, এই বাগান ছেড়ে তারা মেলায় থাকে কিসের কারণে? তাদের ভিতর দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, যাদের ভিতর তারাই শুধু মেলায় থাকতে পারে। আর নামাজ যারা ছেড়ে দেয়, নামাজ শুধু এই কারণেই ছাড়ে মানুষ যাদের অন্তরে শুধু অহংকার থাকে, না হলে সে কেন নামাজ ছাড়বে না? অন্য যে কোনো গুনাহ যদি করে একটা গুনাহ হবে, আর যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার এমন বড় একটা কঠিন বিষয় যে সে মুসলমানিত্বই থাকে না। এজন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহর হুকুম এই নামাজ আমাদের পড়তে হবে। আমরা পড়তে রাজি আছি না ভাই? সকলে বলেন ইনশাআল্লাহ নামাজ আসরা পড়া। এবার আমরা মূল বিষয় চলে আসি। আপনি আমি বলতেছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আপনি মুসলমান হলেন। আর যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা মানে নাই, কে নাই, ইলাহা নাই, প্রভু নাই, উপাস্য নাই, ইল্লাল্লাহু একজন ব্যতীত, তিনি হলেন কে? আমার আল্লাহ। জোরে বলেন তিনি হলেন কে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন আপনার আমার দুনিয়ার সকল মানুষের সামনে মাথা নত করা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর দুনিয়ার মানুষের সামনে মাথা নত করবেন, এটা কখনো হতে পারে না। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবেন কি জিনিস, এই আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, কারোর উপাসনা করা যাবে না, এটা খাঁটি ভাবে যখন বলে আমল করা শুরু করবেন, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী যারা, তারা আপনার শত্রু হয়ে যেতে পারে। যেরকম ভাবে মক্কার ভিতর সাহাবারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলার পরে তাদের অনেক শত্রু হয়ে গিয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, তিনি ছাড়া আমাদের আর কেউ নেতা নাই, এই কথা যখন বলার পরে আবু জাহেল সে কি বলল? সুমাইয়া বলল। আবু জাহেলদের স্লোগান ছিল কি, এটা আমাদের বুঝতে হবে। যারা নারায়ে তাকবীরের স্লোগান বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো স্লোগান দিতে হবে, অন্য কোনো স্লোগান দেবে, বুঝতে হবে তারা আবু জাহেলের উত্তরসূরি। মুসলমানরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ব্যতীত অন্য কোন নেতার নামে স্লোগান দিতে পারার কথা বলে, ঠিক কি ঠিক না? আবু জাহেল এমন সময় মক্কার ভিতর স্লোগান দিল কি, যে লা তুজ্জার বিজয় হোক। লা তুজ্জা হলো মূর্তি, বড় একটা মূর্তি ছিল মক্কার ভিতর। এই লা তুজ্জার নামে স্লোগান দিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি মুসলমান যারা, তারা বলল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতর নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন মুসলমানরা বলবে, তখন কাফের বেঈমানদের কাফন সৃষ্টি হয়ে যাবে। যার ইতিহাস আমরা এখনো দেখতে পাই, যে ইতিহাস আছে আফগানিস্তানে আমরা দেখতে পাই, সারা দুনিয়ার কাফের বেঈমানের কোন ভাবে আফগানিস্তানে মুসলমানদের উপর হামলা করলো। 18 জন মাদ্রাসার ছাত্র তারা ঐক্যবদ্ধভাবে বলল যে এই জমিন আল্লাহর হুকুম, আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করব।
আজ তারা যুদ্ধ করতে করতে 20 বছর যুদ্ধের পরে সেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করেছে, তারা শরিয়াত বাস্তবায়ন করেছে। তাদের অস্ত্র শস্ত্র কিছু ছিল না, তাদের অন্তরে ছিল সাহাবা আজমাইনদের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। তারা এরকম ভাবে কি করলো, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকায় নিল। তারা এরকম ভাবে যখন ওই কাফের বেঈমানের, ওই নাস্তিক বেঈমানের ট্যাঙ্কগুলো আসে, পুলিশ সামনে তারা দাঁড়িয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মাটিতে যখন তাদের ট্যাঙ্কের পরে মারতো, ট্যাঙ্ক ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহর সামনে মাথা নত করেছিল, তারা আর কারোর সামনে মাথা নত করে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল যখন বলল, ধরার পরে আবু জাহেল সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আম্মার কালিমা ছাড়া না হলে তোমার আমাকে উলঙ্গ করে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মার আমাকে যত অত্যাচার করুক না কেন তুমি কালিমা ছাড়বে না, বেঈমান হবে না। তখন এরকম ভাবে সুমাইয়ার কাপড় চোপড় গুলো নাস্তিকের বাচ্চা ওই আবু জাহেল ওই মূর্খদের পিতা খুলে বলল। এক পর্যায়ে এরকম ভাবে সুমাইয়াকে আঘাত করতে করতে সে দুনিয়া থেকে বিদায় করে দিল। সুমাইয়া যখন মৃত্যুর অবস্থায় উপনীত হলো, সুমাইয়া বলল, আম্মার আমি শহীদ হয়ে যাইতেছি, সাবধান, আমাকে যাই করেছে যাই করুক না কেন তুমি ঈমান হারাবে না, তুমি মুসলমান থেকে খারিজ হবে না। এমন অবস্থা আম্মারকে কত ভাবে ধমক দিল, আম্মার কালিমা ছাড়লো না। এরকম ভাবে কাফের বেঈমান আমাদেরকে নির্যাতন করেছে। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা হবে, কাফের বেঈমানের জন্য বালাখানা হবে। আজ দেখেন ভালো কাজ, কোরআনের কাজ, অনেক মানুষ যারা মেলায় ঘোরাফেরা করছে, অথচ এই জান্নাতের বাদশা মুসলমানদের শিক্ষা নেওয়ার একটা জায়গা, এখানে তারা আসতেছে না। আজ লক্ষ্য করলে দেখা যায় সারা দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে কাফের বেঈমান হেরে যাওয়া শুরু করতেছে, আর মুসলমানরা দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। ফিলিস্তিনি এরকম ভাবে মুসলমানদেরকে বেড়ে রক্তাক্ত করে দিচ্ছে, তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছে, কাশ্মীর মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে, এরকম সিরিয়ায় মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আর মুসলমানদের সন্তানদের তারা মোবাইল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে তার প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে, যার কারণে তারা এই দিনের জান্নাতের দিকে আসতেছে না। তারা চিন্তা ভাবনা করতেছে না যে আমরা মুসলমান, যে মুসলমান সারা দুনিয়া শাসন করেছে, আজ সারা দুনিয়ার মুসলমানদেরকে তারা এরকম ভাবে লাঞ্ছিত করতেছে, অপমান করতেছে। বর্তমানে সারা দুনিয়ায় 250 কোটি মুসলমান আছে, আর ইহুদি 1 কোটি ইহুদি, তারা সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে হেলে খেলা শুরু করে দিয়েছে। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। মুসলমান এমন জাতি যারা আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করে না, যে একবার কালিমার মর্ম বুঝে গেছে, আল্লাহর সামনে ছাড়া সে আর কারোর সামনে মাথা নত করবে না। যে আল্লাহর আইন বাস্তবায়নে কাফের বেঈমানের মোকাবেলায় সে জীবন চলে গেল, কারোর সামনে মাথা নত করবে না। আমরা মরলে হব শহীদ, বাঁচলে হব গাজী। আমাদের মরলেও লস নাই, আমাদের বাঁচলেও লস নাই, সবখানে লাভ। আল্লাহ তাআলা বলেন, যে সকল বান্দারা কাফের বেঈমানের মোকাবেলায় আমার জমিনে নিল হুকম ইল্লা লিল্লাহ, জমিনে আমার হুকুম সালামাত, আমার আইন দিয়ে রাষ্ট্র চালাও, আমার আইন দিয়ে দেশ চালাও, চালাইতে গিয়ে যদি তোমরা শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করো, তাহলে তোমরা মৃত্যুবরণ করবে না। দুনিয়ার মানুষ দেখবে তোমরা মৃত্যুবরণ করেছো, অথচ তোমরা মৃত্যুবরণ করবে না। আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকবো, রিজিকের ব্যবস্থা করে থাকি। এরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তাদের জন্য এমন পুরস্কার রেখেছে যেটা কেউ কল্পনা করতে পারবে না। এরকম ভাবে একজন যুবক সে বারবার আফগানিস্তানে, এই কয়েক বছর আগের ঘটনা, সাহাবাদের কথা আমি বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে তার বাস্তব প্রমাণ।
চিরকাল তিনি থাকবে। শহীদদের তিনি যে পুরস্কার দেবে তার বাস্তব প্রমাণ। আফগানিস্তানের একটা ঘটনা বলে আপনাদেরকে, একজন যুবক বারবার যুদ্ধ করতেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে বারবার আল্লাহর আইন বাস্তবায়নে মুসলিম নারীদেরকে ওই কাফেরদের হাত থেকে উদ্ধার করার জন্য, কিন্তু ওই যুবক শহীদ হয় না, শাহাদাত বরণ করে না। যুবক চিন্তা করলো, বারবার আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, বারবার আমি জিহাদ করতেছি, আমি শহীদ হচ্ছি না, আমি মৃত্যুবরণ করতেছি না, হয়তো আল্লাহ তাআলা আমাকে কবুল করতেছে না। যুবক নারাজ হয়ে গেল। যুবক চিন্তা করলো, আজ আর আমি জিহাদের ময়দানে যাব না, বাড়ি ফিরে যাব। যুবক ঘুমিয়েছে, ঘুমানোর পরে ওই যুবক এরকম ভাবে স্বপ্ন দেখতেছে, দুইজন ব্যক্তি তার পাশে এসেছে। আসার পরে ওই দুইজন ব্যক্তি তার হাত ধরেছে, হাত ধরে বলতেছে, ভাই চলো, আমি ওই দুই ব্যক্তির সঙ্গে চললাম। যুবক বলে, আমি চলতে চলতে যে দেখি আমার সুন্দর একটা বাগানের কাছে আমাকে নিয়ে গেছে, যেই বাগান এত সুন্দর দুনিয়ার কোন মানুষ কল্পনা করতে পারবে না। ওই বাগানের চারিপাশে সুন্দর সুন্দর রমণী, যারা আমাকে স্বাগতম জানাচ্ছে, আহলান সাহলান মারহাবান মুবারাকান। আমি বললাম, তোমাদের ভিতর জান্নাতের হুরকে, জান্নাতের রমণীকে? তারা বলল, আপনি যদি জান্নাতের হুর পেতে চান তাহলে সামনে যান। ওই যুবকের ভাবে সামনে গেলেন, যার পরে দেখে তার থেকে আরো 20টা সুন্দর সুন্দর রমণী নারী, এত সুন্দর চেহারা দুনিয়ার কোন মানুষ যদি দেখতো দুনিয়ার অবস্থায়, তাহলে সে কলিজা ফেটে মারা যেত, এত সুন্দর চেহারা তাদের। যুবক বলে, তোমাদের ভিতর হুরকে? বলার পরে তারা বলে, আমরা হুর না, আপনি যদি হুর পেতে চান তাহলে সামনে যান। হুর মানে জান্নাতের নারী, জান্নাতের সুন্দরী রমণী। কেমন সুন্দরী রমণী? আল্লাহ তাআলা মুজাহিদদেরকে দেবেন, যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাফের বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, এরকম ভাবে আল্লাহ ওই নিয়ামত তাদেরকে দান করবেন যে তাদের এত সুন্দর চেহারা, যদি একটা আঙ্গুল বের করতে জমিনে রয়েছে, তাহলে চন্দ্র সূর্য আলো বন্ধ হয়ে যেত, এত সুন্দর চেহারা তাদের। তাদের মুখের থুতুগুলো এত সুন্দর মিষ্টি, যদি থুতুগুলো নিক্ষেপ করতো এই সমুদ্রের ভিতরে, তাহলে সারা দুনিয়ার পানি মধুর থেকে মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওই যুবক জিজ্ঞাসা করার পর তারা বলে যে, আপনি যদি হুর পেতে যান সামনে যান। সামনে যখন গেল, যাওয়ার পর দেখে এত সুন্দর একটা ঘর, যেই ঘর যুবক কখনো দেখে নাই, কখনো কোনো মানুষ কল্পনা করতে পারবে না। এত সুন্দর একটা ঘর, যেই ঘরের ভিতর আলো ঝলমল করতেছে, দেখে ঘরের ভিতর এমন সুন্দর একজন রানী বসে রয়েছে, যেটা দুনিয়ার কোন মানুষ দেখে সহ্য করতে পারবে না। যুবক গিয়ে পাশে বসেছে, বসার পরে তার সঙ্গে আলোচনা করতেছে। আমার সবাই সাথীরা বলে, চলো আমরা চলে যাই, আমাদের সময় হয়ে গেছে। আমি আসতে চাইতেছিলাম না, সে আমাকে আমার চাদর ধরে টানাটানি করতেছে। যখন আমার সাথীরা আমাকে ডাক দিল, বলে, যখন তোমরা আমাকে ঘুম থেকে যাইলে, তখন এরকম ভাবে সে বলতেছে, আপনি একটু পরে আমার সঙ্গে একসঙ্গে ইফতার করবেন, এখন আপনি দুনিয়ায় রয়েছেন। এই কথা বলার পর রোজা অবস্থায় যুবক আল্লাহর রাস্তায় চলে গেল, জিহাদের ময়দানে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য কাফের বিমানের মোকাবেলায়। যাওয়ার পরে যুবক কাফেরদের ভিড়ের ভিতর ঢুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুবক শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে ওই কাফেরা যখন ফিরে আসলো, আসার পর ওই যুবকের মা বলে, হে কাফেরা লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাদিয়া কবুল করেছে, আমাকে ফেরত দিয়েছে। তার সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তিনি হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। কাফেরা বলে, আল্লাহ তাআলা আপনার সন্তানকে কবুল করে নিয়েছে। তার মা স্বপ্নে দেখে যে সে এরকম জান্নাতের ভিতর এমন সুন্দর একটা মেম্বারের উপরে বসে রয়েছে একটা জান্নাতি নারীর সঙ্গে, যার ডান পাশে 70,000 খাদেম খাদেমা, বাম পাশে 70,000 খাদেম খাদেমা। যে একজন স্পেশাল হুর আল্লাহ তাআলা দিয়েছেন ওই মুজাহিদের জন্য।
এরকম ভাবে আল্লাহ তাআলা একটা হুর বানাই নাই, ওরকম শত শত কোটি কোটি হুর বানিয়েছেন যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাফের বেঈমানের মোকাবেলায় নিজের দুনিয়ার সব সব ভালোবাসাকে মিটিয়ে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাফের বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল যুবকদের জন্য, ওই সকল মুসলমানদের জন্য ওরকম নিয়ামত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বক্তা আসছে হ্যাঁ ঘটনা বললে যে এরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম অসংখ্য নিয়ামত দান করবেন। আর ছোট একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। এরকম ভাবে আফগানিস্তানে যুদ্ধ চলতেছে, যেখানে মুসলিম নারীরা মুসলিম মেয়েরা আমার হাহাকার করে চিৎকার করতেছে। শাহ আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের ভিতর নয় সারা বিশ্বের ভিতর সবথেকে বড় আলেম ছিল। তিনি ঘোষণা দিয়ে দিয়েছে যে কে কে জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের জন্য যাবে, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যাবে। ভারতবর্ষ যুদ্ধ চলতেছে ব্রিটিশদের বিরুদ্ধে। এরকম ভাবে যখন ঘোষণা দিল, দেওয়ার পরে একজন যুবক বলে যে হুজুর আমার জীবন থাকতে যতক্ষণ আল্লাহ আমার জীবন রেখেছে আমি আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করবো কাফেরদের মোকাবেলায় এক মুহূর্তের জন্য আমি বিরত হইব না। এরকম ভাবে ওই যুবক যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। শাহ আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেছে। ওই যুবকের মা বাবা শুধু কাঁদে, আমার সন্তানটা চলে গেল, কিরকম ভাবে শহীদ হলো বুঝতে পারলাম না। তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, আল্লাহ আমার সন্তানটা কিরকম শহীদ হলো দেখতে পারলাম না। কাঁদতে কাঁদতে এরকম ভাবে একদিন তিনার পিতা, যুবকের পিতা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় তিনার দরজায় ঢোকা মারলেন কে যেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখে শাহ আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সন্তান এসেছে। আসার পরে যার নামাজে বসতে দিয়েছে উনি বসতে দেওয়ার পরে মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হুজুর, যে আপনারা তো শহীদ হয়ে গেছেন, আপনারা কি করে আসলেন? হুজুর বলে যে আপনি কেন কাঁদেন, আপনার স্ত্রী কেন কাঁদে? আপনার সন্তান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাফের বেঈমানের মোকাবেলায় শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আপনার তো মিষ্টি বিতরণ করার কথা, কাল কিয়ামতের ময়দানে শহীদের মা বাবা হিসেবে আপনারা উঠতে পারবেন। বলে হুজুর মন মানায় না, আমার সন্তানটা কিরকম শহীদ হয়েছে, কোনখানে তার আঘাত লেগেছে এটা আমি দেখি নাই, যার কারণে মন থেকে বারবার ডেকে বলে সন্তানের ভালোবাসা আমি এটা কখনো বলতে পারি না। মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তোমার আঘাতটা তোমার পিতাকে দেখাই দাও। যখন ওই আঘাতের জায়গা থেকে যুবক পাউরি সরালো, তাজা রক্ত কলকল করে বের হইতেছিল। এই ঘটনা দেখার পরে যুবকের পিতা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। যখন তিনার স্ত্রী পানি ঢালে হুশ করলেন, হুশ করার পরে বললেন যে তুমি বললো যে তুমি কেন বেহুশ হলো? তখন এই ঘটনাটা বললেন, বলে যখন তারা এসেছিল তখন আমি সজাগ ছিলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম, আমি তখন ঘুমের ভিতর ছিলাম না। দেখে তাজা রক্ত যায় নামাজে ভরা, আল্লাহর রাস্তায় এরকম ভাবে যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, যারা মৃত্যুবরণ করে, তারা এরকম ভাবে দুনিয়ার মানুষের দেখে মৃত্যুবরণ করে, অথচ তারা মরে না। বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা আফগানিস্তানে যুদ্ধের সময় শত শত ঘটনা দেখিয়ে দিয়েছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে আল্লাহর আইন বাস্তবায়নের কাজ আমাদের করা, আমাদের চেষ্টা করা। যদি আপনি আমি চেষ্টা না করি তাহলে আল্লাহর দরবারে আমাদের কোনো জবাবদিহিতা থাকবে না। শরীয়ত আইন অর্থ কি জানেন? আল্লাহর আইন, দুনিয়ার কোনো মানুষের আইন না। আপনি বলেন বাংলাদেশে আল্লাহর কোনো আইন আছে? আল্লাহর কোনো আইন নাই। আল্লাহর আইন কি? যদি কোনো মানুষ চুরি করে খোদার যন্ত্রণা ব্যতীত 10 দিরহামের বেশি হাত কেটে দাও, এদেশে হাত কাটা হয় না, ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরকম ভাবে আল্লাহর আইন হলো যদি কেউ জিনা ব্যবচার করে তাকে শেষরাত করে দাও, আল্লাহর আইন। আল্লাহর আইন নাই, ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এরকম ভাবে আল্লাহর আইনগুলো আমাদের সমাজে নাই, এগুলো ইহুদি খ্রিস্টানের আইন, শয়তানের আইন দিয়ে ভরা। এজন্য আমাদের প্রত্যেকের আল্লাহর আইনের জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আমরা মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারবো। আমরা না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেব আল্লাহর আইন কোনগুলো। না জেনে আমরা বিভিন্ন কথা বলবো না, যদি বলি তাহলে আমাদের ঈমান চলে যাবে, এমন কোন কথা আমরা বলবো না। যদি কেউ বলে শরীয়ত আইন বিশ্বাস করি না, তাহলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আপনি আলেমদের কাছ থেকে শুনে নেবেন, অথবা আপনি কোরআন হাদিস পড়ে দেখেন। এজন্য আমাদের উপর সজাগ হতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম নতুন আমাকে এবং আমাদের সকল মুসলমান যুবক বিরুদ্ধ বাবা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঘটনা দিও এই তানভীর মুক্তি তানভীর দায়িত্বশীল মুক্তি তো দায়িত্বশীল মুক্তি তানভীর হুসাইন গোবরডাঙ্গা আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো বিশ্বতে ঘোরাফেরা করেছেন, অতি দ্রুত এই জান্নাতের মজমায় চলে আসেন। আমাদের দাওয়াতি মেহমান তিনারা উপস্থিত হয়ে গেছেন। যুবক ভাইরা যারা এখনো মেলায়